ভোটগ্রহণ এবং ভোটগ্রহণের পরদিন মালদায় বিএসএফের হাতে ধরা পড়ল তিনজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। স্বভাবত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার হবিবপুর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বৈদ্যপুর অঞ্চলের কেদারিপাড়া ক্যাম্প এলাকায়। জানা গেছে ধৃত তিন বাংলাদেশির নাম যথাক্রমে মামুন শেখ, রিপন রায় এবং তারেকুল ইসলাম। এর মধ্যে তারেকুল ইসলামের বাড়ি বাংলাদেশের কুমারপুর এলাকায় এবং অপর দুজন বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা। বিএসএফ সূত্রে খবর, ধৃত তিনজনের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের বিএসএফের 88 নম্বর ব্যাটালিয়নের কেদারিপাড়া ক্যাম্প এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে। এরপর শুক্রবার ভোরের দিকে আরও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে। ওই সময় তাদের পাকড়াও করে বিএসএফ। এরপর শুক্রবার বিএসএফ এর পক্ষ থেকে তাদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে মেডিকেল করিয়ে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত বাংলাদেশিদের দাবি, তারা কাজের জন্য মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। এরপর কাজ করে তারা হবিবপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় বিএসএফ তাদের পাকড়াও করে। তবে সঠিক কী কারণে ধৃত তিন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। কাজে কোথায় গেছিলে? চেন্নাই। বাড়ি যাচ্ছিলে? বাংলাদেশে কোথায় বাড়ি? কুমারপুর। তিনজনের বাড়ি? তোমাদের বাড়ি? চাঁপানগঞ্জ। তোমার নাম কি দাদা? তোমার তারিকুল ইসলাম। তোমার নাম? রিপন রায়। তোমার নাম? মামুন শেখ। কতদিন ধরে আছো এখানে তোমরা? কতদিন ধরে ছিলে এবারে ইন্ডিয়াতে? 5-6 মাস। কোনটা দিয়ে ঢুকেছিলে? হ্যাঁ, লালগোলা হয়ে মুর্শিদাবাদ হয়ে? কেন, দালালের মারফতে?